কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো, এর জন্য যা যা দরকার আমরা সেটা করব। এখানে স্টেডিয়ামের, যেখানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কথা বলা হচ্ছে, আমি নিজে কয়েকবার ওখানে গেছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম প্রেসিডেন্টের, প্রায় 2 বছর ধরে সেখানে খেলা বন্ধ, মানে সেই স্টেডিয়ামের কাজ বন্ধ। কি কারণে? কথা হলো, তাদের কন্ট্রাক্টরকে ডাকলাম, অনেক ওরা বলছে আমাদের এই যে এতদিন আমাদের গ্যাপ হয়েছে তার জন্য আমাদেরকে এত টাকা দিতে হবে, আমাদের ম্যাটেরিয়ালের এত লস হয়েছে, এইসব বাক বিতণ্ডা প্রচুর করতে হয়েছে। তো সেই সময়ে এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন উনার আমি সাহায্য নিয়েছিলাম, কারণ উনি ইঞ্জিনিয়ার মানুষ। উনার সাথে কথা বলে আমরা একটা অ্যামাউন্ট ধার্য করে তারপরে দে হ্যাভ কিক স্টার্ট দ্য ওয়ার্ক, এবং কাজটা শুরু হয়ে গেছিল। এবং আমরা চাইছিলাম যে এই স্টেডিয়ামটা এখানে শুরু হোক, যেটা আমাদের দুমালজি বারবার বলছিলেন যে আমি যখনই বিসিসিআই এর মিটিংয়ে আমি যেতাম, খালি উনার পিছনে আমি দৌড়তাম যে আমাদের পয়সা দিতে হবে, আর নাহলে হবে না। আর এত মানে সজ্জন ব্যক্তি, আজকে এখানে মানে এতদিন বাদে ওনার সাথে দেখা হলো, মানে একটা ট্রু হিউম্যান বিইং বলতে যা বোঝায় একদম। অনেক সময় আপনি দেখবেন আগে যখন রেডিও আগে আমরা চালাতাম, টিউনিং করতাম, যদি ওই টিউনিং প্রপার না আসতো স্টেশন কিন্তু আসতো না। তো এক্স্যাক্টলি ওনার সাথে আমার টিউনিং এত ভালো হয়ে গেছিল যে মানে যখনই যেতাম এটা ফিল করতাম যে না, একদম মনের মতো মানুষ আছে। এবং টেলিফোনে কথা হয়েছে কয়েকবার যে এখনো পয়সা আমরা পাইনি, আপনি পাঠান, উনি সাথে সাথে উনি রেসপন্স করতেন। তো আজকে যখন উনি এসছেন আমার এত ভালো লাগলো যে তখন আমি যে কথাটা বলছি, আমি জিজ্ঞেস করলাম আপনি আজকে গিয়েছেন কিনা সেই স্টেডিয়ামে। উনি বলে আমি এয়ারপোর্ট থেকে গিয়েই, আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে উনাকে নিয়ে আজকে প্রথমে ওখানে দেখিয়ে এসছেন, সেটা আমাদের জন্য খুব ভালো। আবার কিন্তু একটু মাঝখানে আবার মানে কিছু কারণে এই কাজটা আবার থমকে গেছে। আমি বলেছি কিছু জায়গা ওইখানে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হয়, গাড়ি ভিতরে গেলে ওই দিকের জায়গাই নেই, মানে গাড়িটা ঘুরে আসার জায়গা নেই। আমি ডিএম মহাশয়কে বলেছি, সেক্রেটারি এবং ট্রেজারার এবং আমাদের প্রেসিডেন্টকে আমি বলেছি, ওনাদের সাথে কথা বলিয়েছি, ওখানে গিয়ে যা জায়গা দরবে একুজিশন করে হলেও আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমরা দিয়ে দেব, যাতে করে প্রপার এটা ওখানকার যে ব্যবস্থাপনা সেটা যেন প্রপারলি হয়, সেটা আমি বলেছি। অনেক ঘটনা আছে, অনেক কথা আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে, অনেকে অনেক রকম কথা বলে। মেইন কথা হচ্ছে যে কমিটি থাকুক সততার সাথে কাজ করবে, আর কাজ করতে গেলে নানা রকম কথা আসবে, কিন্তু নিজের কাছে নিজের বিবেকের কাছে একটা জিনিস থাকতে হবে, আমি সততার জন্য আমি কাজ করেছি। এখানে যারা প্লেয়ার আছে, আমরা যারাই অ্যাসোসিয়েশনে থাকুক, কর্মকর্তা যাই থাকুক, মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ার বানানো। ক্রিকেট শুধু খেললাম আর কয়েকবার মানে মানে বাইরে গেলাম সেটা যেন না হয়, রঞ্জি ট্রফি খেললাম তাতে আমার যথেষ্ট যেন না হয়। আমার মানে ত্রিপুরার নাম, আমার দেশের নাম সেটা যেন বাড়ে, সেই দিশে আমাদের কাজ করতে হবে। প্র্যাকটিসের জন্য যা যা দরকার, এট বেস্ট যতগুলো একাডেমি আমি দুটো জায়গায় একাডেমিতে আমি গিয়েছিলাম, সেই একাডেমির মতো এখানেও আমরা স্টার্ট করতে আমরা চেষ্টা করব আমরা, এবং সেই দিশাও আছে। এখানে আমাদের দিলীপ বেঙ্গসাগর সরকারজি এখানে আছেন, উনিও আমাদের এখন হেল্প আমরা চাইতে পারি ওনাদের থেকে, ওনাদের যে এক্সপার্টাইজ সেটা আমরা নিয়ে এখানে একটা একাডেমি আমরা